রহস্যময় ইয়েমেনি যোদ্ধারা অপ্রতিরোধ্য, শত শত মার্কিন হামলা সেখানে নস্যি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইয়েমেনি হুথি যোদ্ধারা খুবই কৌশলী যোদ্ধা। হয়তো আমেরিকার চেয়ে কিছু ক্ষেত্রে অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকলেও আত্মিক শক্তি তাদেরকে মহীয়ান করেছে। যে আত্মিক শক্তি তারা অর্জন করে মহান আল্লাহ পাকের কাছ থেকে। গাজা যুদ্ধে হামাস ও ফিলিস্তিনিদের পক্ষে তারা লড়ে যাচ্ছে জীবন দিয়ে। পশ্চিমাদের মোড়লগিরি তারা কোনোভাবে মানে না। আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমারা যা করছে তা ভারী অন্যায় ও গণহত্যামূলক বর্বর অপরাধ। এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। তাই তো বিশ্বে শান্তি আনতে ইয়েমেনের হুথিরা আমেরিকান ও ইসরায়েলিদের দখলবাজ চরিত্রকে শায়েস্তা করতে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের দমাতে শত শত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরও গোষ্ঠীটিকে থামানো যায়নি। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গোষ্ঠীটির ৮ শতাধিক নিশানা করা হয়েছে। সোমবার ২৮ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে শত শত হুথি বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সংগঠনের নেতৃস্থানীয় সদস্যরাও রয়েছেন। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে। এই অভিযান মূলত লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অঞ্চলে মার্কিন প্রতিরোধ শক্তি পুনঃস্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইউএস সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন রাফ রাইডার শুরুর পর থেকে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে শত শত হুথি যোদ্ধা ও বহু হুথি নেতা শহীদ হয়েছে। এই হামলায় বহু কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরও হুথি বিদ্রোহীরা এখনও মার্কিন এবং ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে হামলার দাবি করে যাচ্ছে। গোষ্ঠীটি ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। সেন্টকম জানিয়েছে, হুথিরা এখনও আমাদের জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে, তবে আমাদের অভিযানের ফলে তাদের হামলার গতি এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ৬৯% এবং একমুখী ড্রোন হামলার সংখ্যা ৫৫% কমেছে। সেন্টকম আরও দাবি করে, ইরান এখনও হুথিদের সমর্থন অব্যাহত রেখেছে। ইরানি শাসন ব্যবস্থার সহায়তা ছাড়া হুথিরা আমাদের বাহিনীর ওপর আক্রমণ চালাতে পারত না। মার্কিন বাহিনী জানিয়েছে, নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং মার্কিন প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার না করা পর্যন্ত তারা এ হামলা অব্যাহত রাখবে। এরই মধ্যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিশানা করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। সোমবার ২৮ এপ্রিল হুথিদের সংশ্লিষ্ট আল মাসিরা টিভির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের সাদা প্রদেশে অভিবাসীদের জন্য তৈরি একটি আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এই হামলা মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানের অংশ, যেখানে ইয়েমেনের বিভিন্ন স্থানে হুথি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে। তবে এই হামলায় সরাসরি অভিবাসী আটক কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হামলার বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকে মার্কিন বাহিনী অপারেশন রাফ রাইডার নামে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে ইতিমধ্যেই শত শত হুথি যোদ্ধা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ২৬ এপ্রিল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো গ্যালাক্সি লিডার নামের জাহাজটিতে ৩টি বিমান হামলা চালায়। খবর প্রেস টিভি। প্রসঙ্গত,
ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী জাহাজটি দখল করে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন বাহামাসের পতাকাবাহী এবং জাপানি পরিচালিত এই জাহাজটি জব্দ করে, যার মালিক একটি ব্রিটিশ কোম্পানি। কোম্পানিটির আংশিক মালিক ইসরায়েলি ধনকুবের আব্রাহাম রামি উঙার। 2023 সালের 19 নভেম্বর লোহিত সাগরে একটি হেলিকপ্টার অভিযানের মাধ্যমে ইয়েমেনি বাহিনী গ্যালাক্সি লিডার জাহাজটি জব্দ করে। পরবর্তীতে 2025 সালের 22 জানুয়ারি ইসরায়েল ও গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন জানিয়ে ইয়েমেনি কর্তৃপক্ষ জাহাজের 25 নাবিককে মুক্তি দেয়। শনিবারই ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আরও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী সানার উত্তরে বানি হারিস জেলাসহ একাধিক এলাকায় এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় 2 শিশুসহ অন্তত 8 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া কামারান দ্বীপ, রাস ইসা তেলবন্দর, সানার আল সাবিন এলাকা, সাদা প্রদেশের কিতাফ ও আল সালেম জেলা, আল জাউফ প্রদেশের বারত আল আনান এলাকা এবং মারি প্রদেশের মেদঘাল জেলায়ও মার্কিন বিমান হামলা হয়েছে। মার্কিন হামলার আগে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের তেল আবিব ও আশকেলন শহরের 2টি কৌশলগত স্থাপনায় একযোগে পাল্টা ড্রোন হামলা চালায়। এছাড়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও তার সহযোগী জাহাজগুলোতেও হামলা চালানো হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত 15 মার্চ ইয়েমেনের ওপর তার প্রাণঘাতী হামলা অভিযান শুরু করে, যা ইসরায়েলের গাজায় হামলার জবাবে ইয়েমেনের অভিযানের প্রতিক্রিয়া স্বরূপ। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওপর প্রায় $1 বিলিয়ন মার্কিন সামরিক আক্রমণ বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 সপ্তাহে ইয়েমেনি বাহিনী 7টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ $200 মিলিয়ন বেশি। ইয়েমেনি প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সম্প্রতি ঘোষণা করেছেন, তার বাহিনী মিসাইল, বোমা কিংবা কৌশলগত বোমারু বিমানের হামলায় নিরুৎসাহিত হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, তিনি একটি কৌশলগত দুঃস্বপ্নের মধ্যে পা দিয়েছেন। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান আক্রমণের কারণে মার্কিন নৌ চলাচলে নাটকীয় পরিবর্তন এসেছে। বেশিরভাগ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন লোহিত সাগর এড়িয়ে চলছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্সের মতে, ঝুঁকি কমাতে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে। সিবিএস ফেজ দ্য নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টার্স বলেন, আমাদের জাহাজগুলোর 75%ই এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল ঘুরে চলাচল করছে। হুমকির তীব্রতার ওপর জোর দিয়ে তিনি বলেন, শেষবার যখন একটি মার্কিন ডেস্ট্রয়ার ওই প্রণালী দিয়ে যাচ্ছিল, তখন এতে 23 বার আক্রমণ করা হয়। এলএসইজি শিপিং রিসার্চ বলছে, এমন পরিবর্তন ইউরোপ ও এশিয়ার মধ্যে জাহাজ চলাচলের সময় দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং প্রতি যাত্রায় প্রায় $1 মিলিয়ন অতিরিক্ত খরচ হবে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে অভিযান আরও তীব্র করেছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি তারা লোহিত সাগর, বাব এল মান্দেব, এডেন উপসাগর ও আরব সাগরে চলাচলকারী মার্কিন ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা করছে। সোমবার 24 মার্চ ভোরে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ একাধিক অভিযানের ঘোষণা দিয়েছে। তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার হুমকি দিয়েছে। এছাড়াও লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও এর সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোয় আক্রমণের ঘোষণা দিয়েছে তারা। ওয়াল্টার্স তার মন্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কৌশল নিয়ে সমালোচনা করেছেন। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নিয়ে খানিকটা প্রশংসা করেন। তিনি বলেন, ইয়েমেনি আক্রমণের বিরুদ্ধে আরও আগেই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। আমার শক্ত ধারণা ট্রাম্প প্রশাসন কঠোর কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। গত 21 মার্চ সাদা, হোদেইদা, সানা ও আল বায়দা সহ ইয়েমেনের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, হোদেইদরে আল তোহায়তায় 6টি হামলা চালানো হয়। ওয়াল্টার্সের দাবি, মার্কিন হামলাগুলো আনসার আল্লাহ এর মূল অবকাঠামোতে লক্ষ্য করে
চালানো হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।